ব্রিটেনের জীবনযাত্রার উচ্চ ব্যয়ের এই সময়ে বাংলাদেশি পরিবারগুলোতে সর্বোচ্চ স্তরে দারিদ্র্য ভর করছে। নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সংসার চালাতে গিয়েও তারা এখন নাকাল। যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটি অনেক সূচকে এগিয়েছে, কিন্তু যখনই আর্থিক সঙ্গতির হিসাব নেওয়া হয় তখনই দেখা যায় সবচেয়ে বেশি দরিদ্র এই ব্রিটিশ বাংলাদেশিরাই। শীর্ষ চ্যারিটি সংস্থা জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি এবং পাকিস্তানি পরিবারগুলো ব্রিটেনের সর্বোচ্চ স্তরের দারিদ্র্যের মুখোমুখি হচ্ছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়েস্ট মিডল্যান্ডস হচ্ছে গোটা যুক্তরাজ্যের মধ্যে একমাত্র অঞ্চল যেখানে ৯০ দশকের মাঝামাঝির পর থেকে দারিদ্র্যের সংখ্যা আরও বেড়েছে। বাংলাদেশি কমিউনিটির আর্থিক এই দুরবস্থার পেছনে কি কারণ থাকতে পারে, এমন কিছু ব্যাখ্যা মিলেছে প্রবাসীদের কাছ থেকে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কোভিড-19-এর পরে আমাদের ক্যাটারিং সেক্টরে ধস নামে এবং শিল্প প্রতিষ্ঠানগুলিতে ধস নামার কারণেই হয়তো আজকের এই সূচক অবনমিত হয়েছে। এদেশে এসেছেন, তাদের নিজেদের কাজের অভিজ্ঞতা বা কাজ পাচ্ছেন না, এই জন্য হয়তো আমরা এই নিম্ন সূচকে আছি। জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে ২০২২ থেকে ২০২৩ সালে বাংলাদেশি পরিবারের ৫৬% এবং পাকিস্তানি পরিবারের ৪৫% দারিদ্র্যের মধ্যে বসবাস করেছে। এসব বাংলাদেশি পরিবার প্রধানত বার্মিংহাম, লন্ডন ও ব্রাডফোর্ডের মতো শহরে বসবাস করে। অঞ্চলভেদে দারিদ্র্যে এগিয়ে ওয়েস্ট মিডল্যান্ড, এরপরই রয়েছে নর্থ ওয়েস্ট, লন্ডন এবং ইয়র্কশায়ার। নতুন এই গবেষণার পর এখন প্রশ্ন, কিভাবে এই চরম আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবে পরিবারগুলো। দারিদ্র্য বিমোচনে ব্রিটেনের বাঙালি তরুণ প্রজন্মকে বাস্তব এবং কর্মমুখী উচ্চশিক্ষায় শিক্ষিত করতে আজকের সমাজে যারা প্রতিষ্ঠিত আছেন তারা সবাই একসাথে এগিয়ে আসতে পারেন। জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশন গবেষণার এই ফলাফল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য হতাশার বলে মনে করেন বিশ্লেষকরা। গবেষণাটি বলে দিচ্ছে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে কমিউনিটিকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। ডিবিসি নিউজ ডেস্ক।